আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। কিন্তু ভাবি যে ডিজিটাল মডার্ন কথা কর না। মা বোন যারা আমার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা বলেন। মাঝে মাঝে খবরে দেখেন না, ভাবিক নিয়ে দেবর উধাও, শালিক নিয়ে দুলে ভাই নাই, মামিক নিয়ে ভাগ্নে নাই, শাসিক নিয়ে ভাতিজা নাই। আছে না সমাজে, এগুলো ঘটতেছে না? আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা ছয়লাভ হয়ে গেছে শুধুমাত্র নারীদের এই বেপরদার চলার কারণে। কথা কন। মা বোন যারা আবার শুনতেছেন, মা মন খারাপ করবেন না। আজকে সমাজ সবচাইতে বেশি নষ্ট করছে এই মোবাইল, এই টাচ মোবাইল। কথা কন নাকি আপনারা? এই মোবাইল যুব সমাজ কি যে পাইছে রে ভাই। সারা রাত জায়গা জায়গা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে মোবাইল, অনলাইনে ফ্রি ফায়ার পাবজি সব খেলে, জুয়া খেলে পাগল হয়ে যায়। কথা কন। আপনাদের এলাকা অবশ্য হলে ফ্রি ফায়ার নাই, আছে অনলাইনে জুয়া আছে। কে কে খেলি আমরা? হাত তুলি তো। সাহস আছে। ঘরের দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হে যুবক, তুমি মোবাইলে ঘরের দরজা বন্ধ করে একা একা ভিডিও করতেছো, ভিডিও দেখতেছো, উল্টা পাল্টা দেখতেছো, অশ্লীল নোংরা গান বাজনা শুনতেছো। পৃথিবীর কেউ দেখতেছেন, একজন দেখেন, তিনি কে? জোরে বলেন কে? সাবধান, সাবধান। অভিভাবক যারা আছেন, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। বিয়ের আগে এই মোবাইল আপনার সন্তানের চরিত্র নষ্ট করবে, আপনার মেয়েকে ধ্বংস করবে। কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মেয়া পরকীয়া প্রেম করে স্বামী সন্তান থুইয়া পালিয়ে যায় আর একটা পুরুষের হাত ধরে। কেমনে পারলি রে পাশানি ডাইনি ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী? কেমনে পারলি? আমার স্বামী ভালো না। এই তোর স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, স্বামী খারাপ না? কেমনে পারো? 2 বাচ্চার মা, আজকে বাড়ি হলো লক্ষ্মীপুর, চলে আসছে জয়পুরহাট। আচ্ছা মা, তোমার বাড়ি লক্ষ্মীপুর, তো তুমি এই জায়গায়? কয় বল্টু কি করছে? বিবেকে মানে আমার সাথে প্রেম ভালোবাসা মোবাইলের সম্পর্ক, আমরা একাধিকবার হোটেলে। কি করছে আমি বলবো না। তো এখন কি, আমি এই ছেলেকে বিবাহ করতে চাই। তো তোমার বিয়ে হয়নি বলে হয়েছে? স্বামী কয় ডিভোর্স দিছি, বাচ্চা কাচ্চা কয় 2টে। তুমি এই ছেলেকে এখন বিয়ে করবো? বলে হ্যাঁ। ওই স্বামীর চেয়ে বেশি ভালোবাসে। কথা কয় না? যেই নারী এই কথা বলতে পারে, ওর লজ্জা শরম আছে? স্বামীকে ডিভোর্স দিয়ে 2টা বাচ্চা রেখে আরেকটা ছেলের হাত ধরতে আসছো। তুমি নারী, তুমি নারী, তুমি নারী জাতির কলঙ্ক। তোমার মতো নারীদের কারণে আজকে নারী জাতি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কথা বলে ঠিক কিনা? এই দোষ কি খালি নারী না পুরুষেরও আছে? এক হাতে তালি বাজে। এই যুবক, তুমি কেমনে পারলা একটা বিবাহিত নারী 2টা 3টা বাচ্চা কাচ্চা আছে, তার দিকে নজর দিতে কেমনে পারলা? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে, তোমার মায়ের সাথে যদি, তোমার ফুফু খালার সাথে যদি কেউ এমনটা করে, তুমি কি করবা? যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার, 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 বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। একটু চিল্লা বলেন আমিন। ভাই, দেশে নারীর অভাব নাই। কোন একজন মুসলমান ভাই বিয়ে করেছে, তার বইয়ের দিকে তোমার নজর কেন? তোমার কি আল্লাহর ভয় নাই? কথা কয় না কে? কথা কয় না গো?
আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জীবনে জিনা করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা করেছি, মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, আসুন মাপ চাই, তওবা করে ফিরে আসি। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সবাইকে আলো ভাসিয়া, টিকটক বোঝেন না? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। সেদিন এক বাচ্চা দেখে টিকটকে হাত তুলে বলতেছে, আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, এখান থেকে 5 লাখ টাকা আমি তোমার রাস্তায় দান করে দেব। বিশ্বাস যদি না হয়, আল্লাহ তোমার ভাগেরটা তুমি কেটে রেখে দাও, আমার ভাগেরটা আমাকে দাও। কি টিকটক ভিডিও করতেছে ছোট বাচ্চা, বলতেছে আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, আমারে যদি 10 লাখ টাকা দাও 5 লাখ টাকা তোমার রাস্তায় দান করব, তোমারে দিয়ে দেব। এখন বলতেছে আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার 5 লাখ তুমি কেটে রেখে দিয়ে আমার 5 লাখ আমাকে দাও। আজকে দেখেন মহিলারা টিকটক ভিডিও করে, নুডলস রান্না করে, সেখানে টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। কথা কন, কথা কন। যেই নারী টিকটক ভিডিও করে নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখা, যার বউ টিকটক ভিডিও করে, এই যুবক তোর কপাল পুড়ছে। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করা জিনিস। আমার বউয়ের ছবি ফেসবুকে থাকবে, আমার বউ টিকটক ভিডিও কইরা সেলিব্রিটি হয়, আর তুমি মফিজ বইয়ের ভ্যানিটি ব্যাগ ধরে ঘুরো। হ্যাঁ, এ কথা কয় না খেয়া, তোমরা ভালো হয়ে যাও। অনেক কথা বলার ছিল, আমি ওদিক যাব না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, ও বাজান, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবা না। তোমরা যে কয়জন যুবক আছো এখনো বিয়ে করনি, হাতটা তুলে কি বলতে পারবা, হুজুর ওয়াদা দিলাম মা বাবার পছন্দ ছাড়া আমি বিবাহ করব না, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব না, পরকীয়া প্রেম করব না, কোন নারীর দিকে তাকাবো না। কোন কোন যুবক আছো হাতটা তুলে আল্লাহকে দেখাও, যারা বিয়ে করনি হাত তোলো, হাত তোলো, ওয়াদা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবার টাকা শ্রেণী, ব্যবসা শ্রেণী, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে তোর চাচায়। তাহলে ভালো করে বুঝে নেবেন। বিশ্ব নবীকে গালি দিয়েছিল যারা, অবৈধ যারা সন্তান, তারা। ফ্রান্সের লোকেরা কেন নবীর কার্টুন প্রদর্শন করে, মাঝে মাঝে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কোনো মহিলার বাচ্চা হয়, ওইটা বৈধ না বৈধ, হালাল জাদা নাকি জাদা? এই জন্য মনে রাখবেন বাজান, ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে, ওইটা অবৈধ যারা সন্তান। নবীকে গালি দিবে যারা, অবৈধ মায়ের, অবৈধ বাপের, অবৈধ সন্তান, তারা। ওদের জন্মে ঠিক নাই। তুমি আমারে গালি দাও, মাইনে নেবো। মারে গালি দাও, মাইনে নেবো। আমার বাপকে গালি দাও, মাইনে নেবো। আমার দলকে গালি দাও, মাইনে নেবো। কিন্তু বিশ্ব নবী, আমাদের কলিজার টুকরা নবী, নবীকে গালি দেবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা, বিশ্ব নবীকে যে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করবে, ওই বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, হাত নামা। নবীজির অপমান সইবে না রে মুসলমান, নবীজির অপমান আমরা মেনে নিতে পারি না। কথা বলেন, রাগ করেন। আমার নিয়ত ছিল 1টা পর্যন্ত ওয়াজ করব, কিন্তু আপনারা দোয়া দরুদ পড়া শুরু করছেন আগেই। খামাকে আমি কষ্ট করব কেন?
অতএব চলেন আমরা সবাই দোয়ার দিকে চলে যাই। আমার মা বোন যারা বসে আছেন, মা 4টা আমল করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। এই 4টা আমল মা বোনেরা যদি সঠিকভাবে করে, আল্লাহ তাআলা মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদের আমল করা তৌফিক দান করুন। যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করবেন। সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। যুবকেরা প্রথম শুরু করেছে, আল্লাহ পাক যেন কাল কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখেন। বক্তা শ্রোতা সবাইকে সূরা কাউসার থেকে আমি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যতটুকু আলোচনা করেছি, আমাদের সবাইকে আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা